বেশ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স, তন্ত্রমন্ত্র কার্যকরিতাদের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মতো উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনারা উপকৃত হবেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে বিধবা নারীকে প্রেমে পাগল করার উপায় নিয়ে উপস্থিত হয়েছি। এই নকশাটির দ্বারাই খুব সহজ উপায়ে আপনি আপনার পছন্দের বিধবা নারীকে আপনি প্রেমে পাগল করে নিজের ইচ্ছে মতো তার সাথে আপনি মিলন করতে পারবেন, নিজের ইচ্ছে মতো তার দেহ আপনি ভোগ করতে পারবেন, নিজের ইচ্ছে মতো তার সাথে আপনি সহবাস করতে পারবেন এবং যখন যেখানে ডাকবেন, যখন যেটা করতে বলবেন এবং যখন যেটা আপনি চাইবেন তখন সেটাই দিবে এবং তার রূপ যৌবন আপনাকে সব কিছু উজাড় করে দিবে এবং আপনার কথা মতো উঠবে, আপনার কথা মতো বসবে এবং আপনি যখন যেখানে ডাকবেন তখন সেখানেই ছুটে আসবে। এক কথাই আপনার হুকুমের গোলাম হয়ে থাকবে। আপনার যে কোনো কথা বলতে দেরি হবে কিন্তু তার সেই কথাটি পালন করতে দেরি হবে না। আর এই নকশাটি কিন্তু শুধুমাত্র খালি বিধবা নারীর উপরেই প্রয়োগ করতে পারবেন। অন্য কোনো নারীর উপর প্রয়োগ করলে কিন্তু আপনি কাজের ফলাফল পাবেন না। আর বিধবা নারী সেটি আপনার বয়সে বড় হোক, ছোট হোক, সমবয়সী হোক এবং সে আপনার ভাবি হোক, চাচি হোক অথবা চাচাতো বোন হোক অথবা খালা হোক অথবা আপনার ফুপু হোক, যেই হোক কোনো সমস্যা নেই। এবং সে বয়সে বড় হোক অথবা বয়সে আপনার ছোট হোক অথবা সমবয়সী হোক কোনো সমস্যা নাই হোক। কিন্তু অন্য কোনো নারীর উপর প্রয়োগ করলে ফলাফল পাবেন না। শুধু বিধবা নারীর উপরেই প্রয়োগ করতে পারবেন। তো এই নকশাটি দ্বারাই কীভাবে কী করলে আপনি খুব সহজেই নিজের ইচ্ছে মতো আপনি আপনার পছন্দের বিধবা নারীকে প্রেমে পাগল করে ভোগ করতে পারবেন এবং নিজের ইচ্ছে মতো তার সাথে আপনি মিলন করতে পারবেন। কীভাবে কী করলে এই নকশাটির দ্বারা আমি ভিডিওর মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেবো। তার আগে ভিউয়ার্স, আপনাদের কাছে আমার হাত জোড় অনুরোধ, আপনারা যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার মতো আপনার মোবাইল স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর ভিউয়ার্স, আপনারা কিন্তু কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। আর অনুমতি নেবেন কীভাবে? কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে মন থেকে অনুমতি দেবো, কোনো সমস্যা নাই কেউ। আর দয়া করে ভিডিওটি আপনারা টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না। ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, কারণ যদি টেনে টেনে অথবা স্কিপ করে দেন তাহলে ভিডিও কিছু বুঝতে পারবেন না। তো এই জন্য বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি। আর যদি কোনো কারণবশত আপনার কাজ না করতে পারেন, দেখা যাচ্ছে যে কোনো কারণবশত আপনার দ্বারা এই কাজটি করা সম্ভব হচ্ছে না, তো সেই ক্ষেত্রে উপর আমার ইমেল নম্বর দেওয়া আছে, নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি আপনাদের 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নেই কেউ। তো বিশ কথা না এই কাজের কথায় ফিরে যাই। আর বিশ এই নকশাটির দ্বারাই এমন মানসিকতা নিয়ে কাজ করবেন যে আমি এই নকশাটির দ্বারা কাজের ফলাফল পাবো, এমন মানসিকতা নিয়ে কাজ করবেন। আর নকশাটি অমল করতে হবে গোপনীয়ভাবে কিন্তু। তো যাই হোক বিশ, আমি এখন সব কিছু এখন নিয়মকানুন বলে দিব, কীভাবে কী করতে হবে না করতে হবে সব কিছু এখন আমি বলে দিব। আপনারা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন। আর যেভাবে এখন আমি নকশাটি অমল করতে পারবো সেভাবে শুধু খালি অমল করবেন, তাহলেই কাজের ফলাফল পেয়ে যাবেন। তো প্রথমত দেখেন, লাল কালি কলম দিয়ে সুন্দরভাবে নকশাটি স্ক্রিনে অমল করা আছে, ঠিক স্ক্রিনে যেমন করে অমল করা আছে তেমন করে নকশাটি অমল করতে হবে। আর নকশাটি অমল করতে হবে গোপনীয়ভাবে, অমল করার সময় কেউ যাতে না দেখতে পারে, কেউ দেখে ফেলে কাজের ফলাফল পাবেন না। গোপনীয়ভাবে নকশাটি অমল করতে হবে। আর নকশাটি অমল করতে হবে সপ্তাহে রবিবার দিনে। রবিবার দিনে যে কোনো সময় যে কোনো টাইমে অমল করতে পারবেন। আর সপ্তাহে রবিবার দিন বাদে যদি অন্য কোনো দিনে অমল করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না। শুধুমাত্র সপ্তাহে রবিবার দিনই নকশাটি অমল করতে পারবেন। আর রবিবার দিনে যে কোনো সময় অমল করতে পারবেন, কোনো সমস্যা নেই কেউ। আর নকশাটি অমল করার সময় শরীর পাক রাখবেন, শরীর পাক রেখে নকশাটি অমল করবেন। তো প্রথমত আপনি রবিবার দিনের যে সময় আপনি এই নকশাটি অমল করবেন সেই সময় আপনি আগে শরীরটি পাক করে নেবেন। শরীর পাক করে নেওয়ার পরে একটি ফ্রেশ একবারই সাদা খাতার পাতা একটি আপনি সংগ্রহ করে নেবেন আর একটি আপনি লাল কালি কলম সংগ্রহ করবেন আর আপনি একটি স্কেল সংগ্রহ করবেন। করে নেওয়ার পরে যে জায়গায় বসে দেখে অমল করলে মানুষজন দেখতে পারবে না, এমন একটি জায়গায় বসে দেখে নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অমল করবেন। স্ক্রিনে যেমন করে যেভাবে অমল করা আছে সেভাবে অমল করবেন, যেখানে যেভাবে অমল করা আছে সেইভাবে অমল করবেন। অমল করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নাম। এই নামের জায়গায় আপনি যে বিধবা নারীর সাথে আপনি প্রেম ভালোবাসা করতে চাচ্ছেন এই নামের জায়গায় ওই বিধবা নারীর যে নামটি সেই নামটি লিখতে হবে। লিখে নেওয়ার পরে নকশাটি আপনাকে সুন্দরভাবে ভাঁজ করতে হবে। ভাঁজ করার পরে আপনি আপনার বাসার দরজার সামনে আপনাকে একটুখানি মাটির নিচে গর্ত করে আপনাকে নকশাটি পুঁতে দিতে হবে। পুঁতে দেওয়ার পরে আপনাকে একবার খালি বলতে হবে ওই বিধবা নারীর নাম ধরে, অমুক বিধবা নারী আমার প্রেমে পাগল হোক, এভাবে একবার বলবেন আর অমুকের জায়গায় তার নামটি বসাবেন। এভাবে একবার বলার পরে আপনি আপনার বাসার দরজার সামনে যে জায়গায় আপনি একটুখানি মাটির নিচে গর্ত করে আপনি নকশাটি পুঁতে রাখছেন, তো এইভাবে বলার পরে 1 ঘন্টা পরে আবারও ওইখান থেকে নকশাটা আপনি উঠাবেন। উঠানোর পরে আপনি যে বিধবা নারীর সাথে আপনি প্রেম ভালোবাসা করতে চাচ্ছেন ওই বিধবা নারীর বাসার পিছন সাইডে আপনাকে যাই আবারও একটুখানি মাটির নিচে গর্ত করে নকশাটি আপনাকে পুঁতে দিতে হবে। আর পুঁতে দেওয়ার সময় শুধু আপনাকে আবারও বলতে হবে অমুক বিধবা নারী আমার প্রেমে পাগল হোক, অমুকের জায়গায় ওই বিধবা নারীর যে নামটি সেই নামটি উল্লেখ করবেন। একবার বলবেন, বলে আপনি নকশাটি একটুখানি মাটির নিচে গর্ত করে আপনি পুঁতে দিবেন। পুঁতে দিয়ে ওখান থেকে আপনি চলে আসবেন। আসার পরে আপনি 1 ঘন্টা আপনি অপেক্ষা করবেন। 1 ঘন্টার মধ্যে সে নিজে থেকে আপনাকে
প্রেম ভালোবাসার কথা বলবে এবং সে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে এবং সে নিজে থেকেই সে আপনার কাছে ধরা দেবে এবং সে নিজের ইচ্ছাই আপনার কাছে এসে নত হবে এবং সেই প্রেম ভালোবাসার কথা নিজের মুখে বলবে এবং তার দেহের দ্বারাই সে আপনার কাছে ছুটে আসবে আর তার রূপ যখন সব কিছু আপনাকে উদ্ধার করে দিবে আর তারপর থেকে আপনি যা বলবেন তাই শুনবে এবং যখন যেখানে ডাকবেন তখন সেখানে ছুটে আসবে। আপনার যে কোনো কথা বলতে দেরি হবে কিন্তু তার সেই কথাটি পালন করতে দেরি হবে না। শুধু মুখের কথা আপনাকে বলতে হবে কিন্তু তার সেই কথাটি রাখতে দেরি হবে না গো এবং যখন যেখানে ডাকবেন আপনার বলতে দেরি হবে কিন্তু সেই জায়গায় তার আসতে দেরি হবে না গো। আর এটা সম্পর্ক থাকবে গোপনীয় হবে, কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। তো এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।